ধরেন হঠাৎ আপনার মোমো খেতে ইচ্ছা করলো, কিন্তু রুটি বেলতে ইচ্ছা করলো না, বা মোমো শিট বেলতে ইচ্ছা করলো না, তখন আপনি কি করবেন? আর কি করবেন? ফেসবুকে ইনস্টাগ্রামে ভাইরাল একটা মোমো শিট রেসিপি দেখলাম, ভাবলাম যে ঘরে ট্রাই করে নিই। চিকেন নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট, লেমন জুস, একটু টমেটো সস, একটু ম্যাগির ম্যাজিক মশলা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এখানে আমি নিয়ে নিলাম, আমার বাসায় লালাটা ছিল, লালাটাই নিলাম, আর আইস ওয়াটার। চিকেনের যে পুরটা করেছি সেটা প্রথমে আটায় একটু কোট করে নিলাম, দেন নিলাম হচ্ছে আইস ওয়াটারটা সোক করে নিলাম। এভাবে 3-4 বার কোটিংটা করে নেব। এতে করে চিকেনের বাইরে পাতলা একটা লেয়ার হবে, আমাদের আর এক্সট্রা করে মোমো শিট বেলতে হবে না, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। এই যে আমার একটা মোমো ডান, দেন আমি একে একে বাকি সবগুলো মোমো করে নিলাম। এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে লেমন এবং জিঞ্জার এবং সামান্য একটু সল্ট দিয়ে পানি বয়েল করে নিয়েছিলাম, হালকা আঁচে রেখেছি, এবং আমার রেডি করা মোমোগুলো একটা একটা করে সবগুলো পানিতে দিয়ে দিব। মোমোগুলো প্রথমে নিচে পড়ে থাকবে, যেহেতু এগুলো এখনও আনকুকড, কাঁচা মাংস দিয়ে করা। আমি ঢাকনা দিয়ে দিলাম, খুব হালকা আছে, এগুলোকে বয়েল করে নিলাম। দেখেন মোমো যখন পারফেক্টলি ডান হয়ে যাবে, মোমোগুলো এরকম পানির উপরে ভেসে উঠবে। দেন আমি একে একে সবগুলো মোমো উঠিয়ে নিব, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেলো আমার ফাঁকিবাজি মোমো। দেন আমি একটু কেটে এটার ভিতরটা চেক করে নিচ্ছি, পারফেক্টলি হয়েছে। এখন আমি মোমোর সাথে একটা সস বানাবো, সেটা একটু ফাঁকিবাজি বলা যায়। আমি লেমন স্কুইজ করে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি আমি চিলি সস। এখানে আমার হট চিলি সস ছিল, ওটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা খুব সুন্দর একটা সস হয়েছে। দেন আমি এগুলো মোমোর উপরে ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেলো আমার খুব সহজে শর্টকাটে মোমো। আপনারা চাইলে বাসায় তাড়াতাড়ি করে মোমো বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।